সোশ্যাল মিডিয়াতে একটি সংবাদ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, তা হলো কর্মচারীদের ডিএ প্রদানের জন্য সরকার 4,000 কোটি টাকা ঋণ নিয়েছে খোলাবাজার থেকে। এই সংবাদ শুনে অনেকেই একটু ধন্দে পড়ে গিয়েছেন, চিন্তায় পড়ে গিয়েছেন। ঘটনা কি সত্যি? ঘটনা সর্বাংশে সত্যি, 100% সত্যি। পশ্চিমবাংলায় সরকারি কর্মচারীদের ডিএ প্রদানের জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মচারীদের ডিএ প্রদান করতে গিয়ে পশ্চিমবাংলার কোষাগার প্রায় খালি হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই ডিএ প্রদানের জন্য পশ্চিমবাংলা সরকার ঋণ নিচ্ছে খোলাবাজার থেকে। মাত্র 25% ডিএ প্রদান করতে গিয়ে 4,000 কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য সরকার। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এবং মজার ঘটনা হলো, সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে গিয়ে স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজকেই নিলামে তুলে দিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে 20 থেকে 22 বছরের মেয়াদে নেওয়া এই ঋণের জন্য রাজ্য সরকারকে 7.11% হারে সুদ দিতে হবে। এবং এই ঘটনা ইতিমধ্যেই সারা রাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এই ঘটনা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। সেই প্রশ্নের উত্তর কে দেবে, কিংবা আদৌ কি এই প্রশ্নের উত্তর দেবে সরকার, রাষ্ট্র কিংবা আদালত? এই নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন নম্বর 1, সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে গিয়ে কোষাগার শূন্যের কোঠায় পৌঁছালো, তাতে রাজ্যবাসীর কী লাভ হবে? কেন কিছু সংখ্যক কর্মচারী ডিএ প্রদান করতে গিয়ে রাজ্যবাসীকে এই বিশাল ঋণের বোঝা বইতে হচ্ছে? কেন শুধুমাত্র কর্মচারীদের ডিএ প্রদানের জন্য স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজকেই নিলামে তুলে দিতে হচ্ছে? 1,000 কোটি টাকা ঋণের জন্য রাজ্যের সমস্ত উন্নয়ন প্রকল্প কি থমকে যাবে না? শুধুমাত্র কর্মচারীদের ডিএ প্রদানের জন্য যেখানে উন্নয়ন থমকে যাচ্ছে, যেখানে গরিব কল্যাণের জন্য কোন ধরনের প্রকল্প গৃহীত হতে পারছে না, তখন রাষ্ট্র কিংবা আদালত কি ভূমিকা নিচ্ছে? স্বাধীনতার 75 বছর পরও 70% লোক দারিদ্র্য সীমার নিচে কেন? এই সমস্ত নাগরিকরা শুধুমাত্র কি রাষ্ট্রের আইন মেনে চলবে, রাষ্ট্রের পক্ষে জয়গান গাইবে? কেন তাদের আর্থিক অধিকার স্বীকৃতি দিচ্ছে না রাষ্ট্র? আদালত কেন এই বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে? কেন দরিদ্র মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, তাদের আর্থিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য তাদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করছে না আদালত কিংবা রাষ্ট্র? এই সমস্ত প্রশ্ন আজ সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবে সৃষ্টি হচ্ছে। যেহেতু শুধুমাত্র কিছু সংখ্যক কর্মচারীর জন্য তাদের ডিএ প্রদানের জন্য স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজকে নিলামে তুলে দিতে বাধ্য হচ্ছে, সেক্ষেত্রে রাজ্যের উন্নয়ন, সেক্ষেত্রে গরিব মেহনতি মানুষের উন্নয়ন, সেক্ষেত্রে সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত বিষয়ে কী ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার কিংবা রাষ্ট্র কিংবা আদালত? সেই বিষয়ে আদালতের কি কোনো ধরনের নির্দেশিকা আছে? শুধুমাত্র কি কর্মচারীদের ডিএ প্রদানের জন্যে রাষ্ট্র কিংবা আদালত দায়িত্বশীল ভূমিকা নেবে? গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের সার্বিক কল্যাণের জন্য আজও মানুষকে কেঁদে কেঁদে বেড়াতে হচ্ছে। তার জন্য কি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বিচারে বাণী নীরবে নিভৃতে কাঁদে?